আসসালামু আলাইকুম। আইটি মঞ্জিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে করে ওয়েবসাইটের হোম পেজ কাস্টমাইজ করতে হয়। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করব, প্রথমত হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন আমরা লগইন করব। তো যখন আপনারা অ্যাডমিনে লগইন করবেন, তখন ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখতে এরকম লাগবে। তা আমরা এখান থেকে একটু নিচের দিকে নেমে এই যে দেখতে পাচ্ছি পেজেস, এখানে যদি আমি মাউসের কার্সরটা রাখলে দেন হচ্ছে আমরা এখান থেকে যে অল পেজেস এটা দেখতে পারবো। সো আমাদের কাজ হচ্ছে যে অল পেজেস এখানে ক্লিক করব। তো অল পেজেসে ক্লিক করার পরে একটু নিচে নেমে আমরা দেখতে পাচ্ছি এই যে লেখা আছে হ্যালো পেজ, এই যে হ্যালো পেজ, এখানে এসে আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা কাজ করব। আচ্ছা, তো আমি হচ্ছে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমার হোম পেজটা চলে আসবে। হোম পেজ হচ্ছে ওয়েবসাইট ভিজিট করার পরে প্রথম যে পেজটা আসে এইটাই হচ্ছে হোম পেজ। আচ্ছা, আমাদের হোম পেজটা আসবে। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের কাস্টমাইজেশনটা করব। চলে আসছে। আচ্ছা, হোম পেজে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ৩টা ব্যানার আছে। এখন যখন হচ্ছে আপনারা আপনাদের ব্র্যান্ড অনুযায়ী আপনাদের ব্যানারগুলোকে সেট করবেন, এটা করার প্রসিডিউরটা খুবই সিম্পল। এখানে আসার পরে দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি যখন এই কার্সর রাখবেন একটা পেন আইকন দেখতে পারবেন। আমি এখানে রাখলেও পেন আইকন দেখবো, এখানে রাখলেও পেন আইকন দেখতে পারবো। তো আমি হচ্ছে এখান থেকে জাস্ট এই পেন আইকনের উপরে যদি একটা ক্লিক করি, ক্লিক করলে এই যে দেখেন বাম পাশে এই ইমেজটা দেখাচ্ছে। এখান থেকে চুজ ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ইমেজের সাইজ কত সেটা আমরা দেখতে পারবো। আমরা যদি দেখি এটার সাইজ হচ্ছে এই যে 2560 ইন্টু হচ্ছে 1655। এটাকে আপনারা যদি 1:1 দেন, আই মিন 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল দেন, তারপরেও এটা নিয়ে নিবে, অসুবিধা হবে না। সো এই পেজের এই পিক্সেলের আন্ডারে হচ্ছে একটা ব্যানার তৈরি করে দেন হচ্ছে এই যে আপলোড ফাইলস আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট ফাইলসে যখন ক্লিক করব, করে আমরা আমাদের পিসি থেকে সেই ব্যানারটাকে নিয়ে আসব। সেই ব্যানারটাকে নিয়ে এসে দেন হচ্ছে আমি সিলেক্টে ক্লিক করলেই এইটা হচ্ছে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে ঠিক এরকম দেখাবে। তখন হচ্ছে আমরা ওইটার উপরে জাস্ট যদি ক্লিক করি, এটার উপরে ক্লিক করলেই কিন্তু এখানে সিলেক্ট হবে। যেমন ধরে নিলাম এটি হচ্ছে আমার ব্যানার। এখানে ক্লিক করবো, এই যে দেখেন এখানে সিলেক্ট লেখা চলে আসছে। So, আমরা আমাদের ব্যানারটাকে এনে দেন হচ্ছে সিলেক্টে ক্লিক করলে আমার ব্যানারটা হোম পেজে চলে আসবে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি দেখেন যে এই ব্যানারের সাইজ কত, দেখেন 153 কেবি মাত্র। হ্যাঁ, এই ব্যানারের সাইজ কিন্তু আরো অনেক বেশি ছিল। এটাকে ট্রাই করতে হবে ম্যাক্সিমাম, এইটাও বেশি আছে, ট্রাই করতে হবে ম্যাক্সিমাম 20 কেবি 30 কেবি এরকম রাখার জন্য। তো এটার জন্য হচ্ছে যখন হচ্ছে কোন একটা প্রোডাক্ট হচ্ছে আপনারা কোন একটা প্রোডাক্টের ইমেজ তৈরি করেন অথবা একটা ব্যানার তৈরি করেন, করার পরেও এটা পিএনজি ফরম্যাটে থাকে, তখন ফাইল সাইজটা বেশি হয়, যেমন 2 এমবি 3 এমবি এরকম থাকে। এখন এরকম সাইজের কোন একটা ছবি যদি ওয়েবসাইটে দেয়া হয়, তাহলে ওই ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এর জন্য দারাজ, অ্যামাজন সহ সকল ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে দেখবেন এদের ইমেজ সাইজ গুলো হচ্ছে 10 কেবি 20 কেবি 12 কেবি 8 কেবি এরকম, মানে 1 এমবিও না, 1024 কিলোবাইটে 1 এমবি হয়। তো সেক্ষেত্রে যখন আপনারা একটা ব্যানার রেডি করবেন বা একটা প্রোডাক্টের ইমেজ রেডি করবেন, এটাকে একটু অপটিমাইজ করে নেবেন। কিভাবে করবেন? এটা গ্রাফিক ডিজাইনার থাকলে তাকে বললে সেই পারবে। আর যদি না থাকে তাহলে খুবই সিম্পল, অনলাইন থেকে করতে পারবেন। এই যে প্লাস আইকন, এটা যদিও ভিডিওর সাথে রিলেভেন্ট না, তাও একটু দেখায় দিচ্ছি। এই প্লাস আইকন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এরপরে হচ্ছে আহ জাস্ট এখানে লিখলেই হবে যে পিএনজি টু ওয়েব বিপি। এই যে ওয়েব বিপি ফরম্যাট আমরা করবো, সো পিএনজি টু ওয়েব বিপি আমরা এটা ক্লিক করব। করার পরে হচ্ছে এই যে পিএনজি টু ওয়েব বিপি, এখানে প্রচুর সফটওয়্যার আছে একদম ফ্রি। জাস্ট আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। একটাতে ক্লিক করার পরে এরপরে দেন হচ্ছে যে সিলেক্ট ফাইলস, এই সিলেক্ট ফাইলসে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি একটা দেখাই দিই, যদি এটা রিলেভেন্ট ছিল না তারপরে দেখাই দিচ্ছি। যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, ইমেজ অফ শার্ট, হ্যাঁ এইটাই আমি নিয়ে আসলাম। তো এখানে প্রচুর শার্টের ছবি আছে। ফর এক্সাম্পল আমি হচ্ছে এই শার্টের ছবিটাই ডাউনলোড করব। আমি সেভ ইমেজে যাই, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি সেভে ক্লিক করি। তো সেভ করলাম, করার পরে এখন আমি এই যে সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করব, করে দেন আমি চলে যাব ডাউনলোড। এই যে ডাউনলোড করছি এটা,
ওপেন করে নিয়ে আসলাম। তো আমি ইমেজটা নিয়ে আসলাম, আসার পরে এই যে দেখতে পাচ্ছি কনভার্টে ক্লিক করব। তো কনভার্টে ক্লিক করার পরে এটা একটু কনভার্টিং এর টাইম নিচ্ছে, যে কনভার্ট হয়ে গেছে। এখন জাস্ট আমাকে এটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করলেই দেখবেন এটার ইমেজ সাইজ একদম ছোট হয়ে গেছে, বাট রেজুলেশন ঠিক আছে। এভাবে করে ইমেজকে একটু, এটা ব্যানার হতে পারে, প্রোডাক্টের ইমেজ হতে পারে, একটু কম্প্রেস করে নেবেন, তাহলে সাইট ফাস্ট থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এভাবে করে আমরা ব্যানার চেঞ্জ করব। প্রত্যেকটা ব্যানার একদম সিমিলার ওয়েতে চেঞ্জ করব। এখানে যদি আমরা ক্লিক করি, করার পরে দেন হচ্ছে যে চুজ ইমেজ, এখানে ক্লিক করলে দেন এখানে কিন্তু দেখাচ্ছে যে দেখেন এটা 2560 বাই হচ্ছে 1664 পিক্সেল এটা দেখাচ্ছে। সো এই সাইজ অথবা 1:1 এই রেশিওতে ব্যানার তৈরি করে, 1080 ইন্টু 1080 এই রেশিওতে ব্যানার তৈরি করে এরপরে দেন এখানে আপলোড করলে এখানে চলে আসবে, সিলেক্ট করলেই তারপর হচ্ছে ওয়েবসাইটে চলে আসবে। তো এভাবে করে হচ্ছে আমরা ব্যানার চেঞ্জ করব। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আমাদের এই ক্যাটাগরি এখানে এসে আমরা যদি পেন আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে কোয়ারিজ, এই কোয়ারিতে ক্লিক করব। কোয়ারিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি শো অল দেয়া আছে, এটা ডিফল্ট ভাবে দেয়া আছে। তার মানে আপনারা যখন কোন একটা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, করার সাথে সাথে ওই ক্যাটাগরির আন্ডারে মিনিমাম একটা প্রোডাক্ট আপলোড করতে হবে, নইলে হবে না কিন্তু। একটা প্রোডাক্ট আপলোড করবেন, আপলোড করার পরে এরপরে প্রোডাক্ট যখন আপলোড করবেন তখন হচ্ছে ওই ক্যাটাগরিটা অটোমেটিক এখানে চলে আসবে। শোয়াল মানে হচ্ছে যে কোনো ক্যাটাগরি আপনি ক্রিয়েট করার পরে এখানে চলে আসবে। ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করবেন এটার জন্য আলাদা একটা ভিডিও আছে, ওইটা দেখে নেবেন, এখানে চলে আসবে। বাট আমরা এটাকে চাইলে ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি কিভাবে করবো, এখানে ক্লিক করে এই যে দেখেন ম্যানুয়াল সিলেকশন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই যে ক্যাটাগরি, এখান থেকে এখানে ক্লিক করলেই আমার সব ডিফল্ট ক্যাটাগরি গুলো এখানে শো করতেছে। So, আমি যে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করব, ফর এক্সাম্পল আমি গেজেটে যদি ক্লিক করি শুধু গেজেট দেখাবে। এরকম ভাবে আমি যেই যে ক্যাটাগরি গুলো রাখতে চাই সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিলে শুধুমাত্র ওই ক্যাটাগরি গুলো এখানে ডিফল্ট ভাবে শো করবে। তো এভাবে করেও চাইলে আমরা করতে পারি, বাট এটা হ্যাসেল করার দরকার নাই। আপনারা চাইলে ম্যানুয়ালি এভাবে ক্যাটাগরিকে কন্ট্রোল করতে পারেন, যে আমি এই ক্যাটাগরি গুলো রাখবো আর বাকি এগুলো আমি হোম পেজে রাখবো না, চাইলে এভাবে করে করতে পারেন। কিন্তু সেটার দরকার নাই, জাস্ট এটা শোয়াল থাকাই ভালো, তাহলে সব ক্যাটাগরি গুলো হোম পেজে থাকবে। আচ্ছা, সো এভাবে করে ক্যাটাগরি কাজগুলো করব। এরপরে আমরা যদি একটু নিচে নামি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন এই গেজেটের এই প্রোডাক্ট গুলো আছে, মেন্স ফ্যাশনের এই প্রোডাক্ট গুলো আছে, এরপরে ওমেন্স ফ্যাশনের এই যে সব প্রোডাক্ট গুলো এখানে আছে। তাহলে আমরা যদি আহ এই এদিকে তাকাই, তাহলে এগুলাকে বলা হয় সেকশন। অর্থাৎ যেমন এই গেজেটের এটা একটা সেকশন, মেন্স ফ্যাশন এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এরকম আনলিমিটেড সেকশন চাইলে আমরা তৈরি করতে পারি। এখন এই সেকশন গুলো আমরা কিভাবে তৈরি করব? সেকশন তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনারা এখানে যে ক্যাটাগরি গুলো ক্রিয়েট করবেন সেম ক্যাটাগরির নামে একটা সেকশন তৈরি করবেন, তাহলে এটা সুবিধা হবে। যেমন এই সেকশনটা আমরা কিভাবে ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমরা এখানে এসে এই যে গেজেটের এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে এই যে রাইট ডাউন করার এখানে কিন্তু লেখা যায়। সো গেজেট আইটেম এটা কোথায় লিখলাম, এই যে ক্যাটাগরি নেম ওয়াইজ এখানে লিখলাম, যাতে করে কাস্টমার বুঝতে পারে যে গেজেট আইটেমের সব প্রোডাক্ট গুলো এখানে আছে। তাহলে এখান থেকে আপনারা গেজেট আইটেম বা আপনারা যদি এটা এডিট করতে চান সেটাও করতে পারবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সো এভাবে করে হচ্ছে আমরা ক্যাটাগরি যে নাম আপনি ধরেন এভাবে দিতে পারেন যে ট্রেন্ডিং গেজেট, অথবা হচ্ছে এটা যদি হয় মেন্স ফ্যাশন তাহলে হতে পারে স্টাইলিশ শার্ট, এরকম হতে পারে। মানে নিজের মনের মতো করে যে কোনো নাম আমরা দিতে পারবো। বাট এটা অল টাইম হচ্ছে এই ক্যাটাগরির নামের সাথে ম্যাচ করে রাখবেন, তাহলে এটা ইউজার ফ্রেন্ডলি হবে। আচ্ছা, সো আমরা এই নামটা হচ্ছে এভাবে করে দিব। এভাবে দেওয়ার পরে দেন আমরা যদি এই যে প্রোডাক্টের একটা সেকশন আছে, এই প্রোডাক্ট সেকশনের এইখানে এসে যদি আমরা পেন আইকনে ক্লিক করি, পেন আইকনে ক্লিক করলে তখন এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমাদের কাজ হচ্ছে আমরা এই যে লেআউট এখানে ক্লিক করব, করে আমরা যাব হচ্ছে কোয়ারিসে। এটা আমি আরেকবার দেখাই, যে আমরা এই প্রোডাক্ট প্রথমত হচ্ছে এখানে ক্লিক করে আমরা ক্যাটাগরির নামটা দিলাম। নামটা দেওয়ার পরে এরপরে দেন হচ্ছে আমরা এই যে প্রোডাক্টের যে সেকশন এখানে এসে কর্নারে এসে পেন আইকনে ক্লিক করব, করার পরে এখানে আসবো, এসে এই যে লেআউট এখানে হচ্ছে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে কোয়েরি এখানে ক্লিক করব। কোয়েরিতে ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো এরকম যখন একটা ইন্টারফেস পাবো, ইন্টারফেস পাওয়ার পরে আমরা যেটা করব, একটু নিচে নেমে এই যে দেখতে পাচ্ছি প্রোডাক্টের ক্যাটাগরি, এই প্রোডাক্ট ক্যাটাগরির এখানে হচ্ছে আমি আমার পার্টিকুলার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিব। যেমন আমি এই সেকশনটা তৈরি করছি শুধুমাত্র মেন্স ফ্যাশনের প্রোডাক্ট গুলোকে দেখানোর জন্য।
তাহলে আমি কি করব, আমি কিন্তু এখান থেকে হচ্ছে মেন্স ফ্যাশনটাই নিয়ে আসবো। এই যে দেখেন মেন্স ফ্যাশন দেয়া আছে। বা ধরেন আমি চাচ্ছি যে এখানে আমি শুধু কিচেন অ্যাক্সেসরিজ গুলো দেখাবো, তাহলে আমি কিচেন অ্যাক্সেসরিজটা এখান থেকে যে সিলেক্ট করে দিলাম। এখন দেখবেন এই যে কিচেনের প্রোডাক্ট গুলো সব চলে আসবে। সো আমার এই সব প্রোডাক্ট গুলো চলে আসবে, আসার পরে এরপরে দেন আমি যদি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করলেই ব্যাস এই সেকশনে এই ক্যাটাগরির সব প্রোডাক্ট গুলো শো করবে। তো যেহেতু আমি এখানে মেন্স ফ্যাশন রাখবো, কিচেন রাখবো না, এই জন্য এটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিই। আচ্ছা, এভাবে করব। এভাবে করার পরে এরপরে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি যে আরো দেখুন, হ্যাঁ আমরা আরো দেখুন, এই আরো দেখুনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে কিন্তু এই প্রোডাক্টের আরো ডিটেলস আসবে। তা আমরা একটা সেকশন তৈরি করি নতুন করে, তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন হচ্ছে আমি চাচ্ছি যে ফর এক্সাম্পল আমি হচ্ছে এই যে সেকশনটা আছে ওমেন্স ক্যাটাগরি, অথবা ধরেন অর্গানিক প্রোডাক্টের যে সেকশনটা আছে, আমি চাচ্ছি যে এরকম একটা সেকশন ক্রিয়েট করতে। এখন এটা আমরা নিচেও করতে পারি, নিচে করলে এই যে নিচে থেকে শুরু করব, আর মাঝখানে রাখতে চাইলে আমি মাঝখান থেকে শুরু করবো। তো আমি মাঝখানে চাচ্ছি যে অর্গানিক প্রোডাক্টের পরে এইখানে আমার একটা সেকশন থাকবে। আচ্ছা, তো এটা কিভাবে করবো? এটা করার জন্য হচ্ছে এই যে অর্গানিক প্রোডাক্ট, এখানে এসে এই যে দেখেন ক্রস চিহ্নতে ক্লিক করলে কিন্তু চলে যাবে। আর যদি কখনো কাজ করতে গিয়ে ভুল করে ফেলেন তাহলে কি করবেন? সেক্ষেত্রে যে পাবলিশে ক্লিক করবেন না, পাবলিশে ক্লিক না করে বের হয়ে যাবেন, কারণ পাবলিশে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, আমরা এই যে ক্রস চিহ্ন এটা কি করতেছি, আমরা এরকম সেকশন তৈরি করতেছি ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা, আমরা এখানে এসে এই যে ক্রস চিহ্ন এখানে রাইট বাটন রাখবো, রেখে এই যে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটে ক্লিক করব। আচ্ছা, ডুপ্লিকেটে ক্লিক করার পরে দেখেন এই যে অর্গানিক প্রোডাক্ট আগে একটা ছিল, এখন আবার আরেকটা হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে এডিট করে চেঞ্জ করে দিব। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে এই যে মেন্স ফ্যাশন, এই আইটেমটা এই ক্যাটাগরিটা আমি ক্রিয়েট করছি, সো এই ক্যাটাগরি একটা সেকশন আমরা বানাবো। তাহলে আমি দিয়ে দিই মেন্স ফ্যাশন। তো অর্গানিক প্রোডাক্ট এটা তো আমি করছি, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমি জাস্ট এটাকে এডিট করব। প্রত্যেকটা এইভাবে করতে হবে, একটা সেকশনকে ডুপ্লিকেট করবেন, করে এটাকে জাস্ট এডিট করে দিতে হবে, এডিট করলেই হবে। তা আমি এখানে নাম দিব হচ্ছে মেন্স ফ্যাশন। আমি হচ্ছে এটা মেন্স ফ্যাশন নামটা দিলাম। এটা আমি দিলাম হচ্ছে মেন্স ফ্যাশন। মেন্স ফ্যাশন দিলাম, মেন্স ফ্যাশন দেওয়ার পরে পরে প্রোডাক্ট গুলো চেঞ্জ করব। তাহলে প্রোডাক্ট চেঞ্জ করার জন্য আমি হচ্ছে এই পেন আইকনে ক্লিক করব, করে যাব হচ্ছে লেআউট, তারপরে কোয়েরি, কোয়েরি থেকে একটু নিচে নেমে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে আমি মেন্স ফ্যাশনটা সিলেক্ট করে দিব। যে মেন্স ফ্যাশন সিলেক্ট করে দিলাম, তাহলে আমার মেন্স এর প্রোডাক্ট চলে আসলো। আর যেহেতু আমি অর্গানিক প্রোডাক্ট রাখবো না, এই জন্য এই যে ক্রস চিহ্ন দিয়ে আমি হচ্ছে অর্গানিক প্রোডাক্ট গুলোকে রিমুভ করে দিব, ব্যাস। এখন কিন্তু আলটিমেটলি আমার কিন্তু এটা হয়ে গেছে, হ্যাঁ আমার কিন্তু হচ্ছে মেন্স ফ্যাশনের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো এখানে অলরেডি অলরেডি হচ্ছে এই প্রোডাক্ট গুলো চলে আসে। সো এখন এই সব প্রোডাক্ট গুলাই কিন্তু এখানে শো করবে, হ্যাঁ। সো এখান থেকে আরো দেখুন ক্লিক করে কাস্টমার হচ্ছে আমার যে আরো যত প্রোডাক্ট আছে, সেই যে প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ এই প্রোডাক্ট গুলো হচ্ছে তারা দেখবে। তো আলটিমেটলি হচ্ছে এইভাবে করে আমরা চাইলে আমাদের যে সেকশন গুলো আছে, এই সেকশন গুলোকে আমরা এভাবে করে ক্রিয়েট করতে পারি। তো এভাবে করে আমার যতগুলো সেকশন লাগবে, যে দেখেন এখানে অর্গানিক প্রোডাক্ট ছিল, অর্গানিক প্রোডাক্টের পরে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমার যে সেকশনটা দরকার ছিল, একটা সেকশন আমি ক্রিয়েট করলাম। তো সেকশনটা ক্রিয়েট করার পরে আমার কিন্তু এই সেকশনটা দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে করে আমরা চাইলে আমাদের এই সকল কার্যাবলীগুলোকে আমরা কন্টিনিউ করতে পারি, হ্যাঁ। সো এইভাবে করে মেইনলি আমরা আমাদের এই কাজগুলো করে থাকবো। তো এইভাবে করে আমরা আমাদের সেকশন গুলোকে ক্রিয়েট করব। আচ্ছা, সেকশন ক্রিয়েট করার পর আমরা যদি একটু নিচে নামি, একটু নিচে নামলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়া আছে ফুটার। আমরা যদি ফুটারে ক্লিক করি, যেমন এখান থেকে আমাকে হচ্ছে, আচ্ছা যেহেতু এটা আমার লাগবে না, এটা আপনাদেরকে দেখানোর জন্য, তো আমার লাগবে না, আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে এটা ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করার পরে এটা চলে গেল। আচ্ছা, চলে যাওয়ার পরে এখন হচ্ছে আমি একটু নিচে নেমে এই জিনিসগুলোকে চেঞ্জ করব। কিভাবে করবে, যে ফুটারে ক্লিক করব। সো ফুটারে যখন আমি ক্লিক করব, ফুটারে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি যে সেভ এন্ড লিভ এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমার ফুটারে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো শো করবে। ওকে, সো ফুটারের এই তথ্যগুলো এখানে এডিটে ক্লিক করার পরে দেখেন এখানে শো করতেছে। So, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে আমাকে নাম্বার চেঞ্জ করার অপশন দিবে। তো নাম্বার চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে যে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখান থেকে নাম্বারটা, আপনাদের যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসায় দিবেন, এটা ডিলিট করে। এট দ্য সেম টাইম একটু নিচে নেমে এই যে দেখেন টেল,
এই টেলটা ডিলিট করলে কিন্তু হবে না, টেলটা থাকবে। জাস্ট এখান থেকে আপনারা আপনাদের নাম্বারটাকে বসায় দিবেন, বসায় এরপরে হচ্ছে এখান থেকে এইখান থেকে হচ্ছে এই যে এখানে পাবলিশ পাবেন, এখানে পাবলিশে ক্লিক করে তারপর আপনাদের নাম্বারটা সেভ করবেন। সেভ করে দিলে এই নাম্বারটা সেভ হয়ে যাবে। তো এটা যখন সেভ করবেন এইভাবে, সেভ করার পর আরেকটা কাজ আছে নাম্বারের ক্ষেত্রে অনলি, সেটা হচ্ছে যে এই যে দেখেন উপরে কয়েকটা আইকন আছে, এখান থেকে যে মোবাইলের যে আইকন, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা একটু নিচে নামবো, নামার পরে এই যে নাম্বারটা আবারও দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, করে সেম প্রসিডিওরে এখান থেকে চেঞ্জ করব, আবার এখান থেকে আমরা নাম্বারটাকে চেঞ্জ করব। তো নাম্বারটাকে যখন আমরা চেঞ্জ করব, হ্যাঁ আমি ধরেন নাম্বারটাকে চেঞ্জ করেই দেই, 0188062274, 0188062274। আচ্ছা নাম্বারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে জাস্ট যে পাবলিশে ক্লিক করব। তো আমার এই কাজটা শেষ। এটা হচ্ছে শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে। এরপরে যদি আমি আবার এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার আগের যে ইন্টারফেসটা ছিল সেটা চলে আসছে। এরপরে এখানে দেখেন এই যে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে দেখেন ফেসবুক আছে, তো এখানে ক্লিক করলে এই যে ফেসবুকের লিংক, তা আপনাদের ফেসবুক পেজের যে লিংক আছে লিংকটা এখানে দিবেন। এরপরে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে, হ্যাঁ এখান থেকে দিয়ে দিবেন, এখানে নাম্বার দেওয়ার অপশন আছে, এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ এই যে আমি একটু দেখাই দিই, এখানে ক্লিক করে যদি আপনারা যান তাহলে এখান থেকে আপনাদের সাইট থেকে প্রয়োজন হচ্ছে এই পুরো আইটেমটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। এরপর ইউটিউবে ক্লিক করে আপনাদের এই যে ইউটিউবের যে লিংক আছে লিংকটা এখানে বসাই দিবেন। এখন যদি আপনাদের আরো কোনো একটা আইটেম দরকার হয়, যে ধরেন আপনার টিকটক আছে, তাহলে যে অ্যাড আইটেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আরো একটা আইটেম অ্যাড হয়েছে, তো এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করবো এই যে আইকনটাকে। সো এই যে আইকন লাইব্রেরি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে প্রচুর আইকন আছে, আমাদের লাগবে হচ্ছে টিকটক। তো টিকটকটা কোথায় আছে, টিকটকটা কোথায় আছে, আচ্ছা আমরা এখানে সার্চ দিই। আচ্ছা টিকটকের আইকনটা অল আইকন থেকে দেখি, অল আইকন থেকে হয়তো পাবো। এই যে পাইছি, এই যে অল আইকনে ক্লিক করে যে টিকটকের আইকনটা, এখান থেকে ক্লিক করে এই যে ইনসার্ট, ব্যাস এই যে আমার টিকটক চলে আসে। এখন আমি টিকটকের যে লিঙ্কটা আছে সেটা বসাই দেবো। আবার মনে হচ্ছে যে না আমার একটা আইটেম লাগবে না, তো না লাগলে আমি কি করবো, এখানে ক্লিক করে এটা ডিলিট করে দিব, ব্যাস এটা চলে গেল। তো এভাবে করে হচ্ছে মেইনলি আমরা আমাদের এই টোটাল যে পেজটা আছে এটাকে হচ্ছে আমরা ডিলিট করব। তো সব কাজ যখন শেষ তখন হচ্ছে আমরা এখানে ক্লিক করে এরপরে যে এক্সিট টু ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব, লিভ। তো এই লিভে ক্লিক করলাম, লিভে ক্লিক করার পরে ব্যাস আমরা কিন্তু আমাদের আগের যে জায়গাটা ছিলাম সেখানে চলে আসলাম। তো আগের জায়গায় আবার কিভাবে যাব, এই যে পেজ, পেজ থেকে অল পেজেসে ক্লিক করব, ক্লিক করে এরপর হচ্ছে এই যে এডিট উইথ এলিমেন্টর, আমি আরেকবার রিপিট করে দেখাচ্ছি যেন বিষয়টা মনে থাকে। তাহলে এতক্ষণ যা যা করছি, যে পেজ থেকে করছি সেম পেজটা ওপেন হবে এবং এখান থেকে আমরা আমাদের সকল এডিটিং এর কাজগুলো খুবই স্মুথলি করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন যে কাজগুলো আমরা করতেছিলাম প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের এইখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে চলে আসে। So, আমরা এখান থেকে আমাদের যাবতীয় যত এডিটিং আছে আমরা হচ্ছে এডিটিং গুলোকে করে ফেলতে পারবো। হ্যাঁ, তো এভাবে করে হচ্ছে মেইনলি আমরা আমাদের হোম পেজকে এডিট করব। আর আরেকটা জিনিস সেটার সাথে রিলেভেন্ট, সেটাও এই একটি ভিডিওতে দেখা দিই, তাহলে আর ডাবল ভিডিও দেওয়া লাগবে না। এরপরে যে জাস্ট এই লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করলেই হবে। আচ্ছা সেটা হচ্ছে আমরা এই যে অল পেজেসে ক্লিক করব, অল পেজেসে ক্লিক করার পরে এরপরে দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আরো কিছু অপশন আছে, অপশনগুলো এই জায়গাগুলোতে আপনাদের যাওয়ার দরকার নেই। আপনাদের হচ্ছে এখান থেকে মেইনলি হচ্ছে যে জায়গাটায় যাওয়ার প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। যেমন আপনাদের রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি যদি থাকে তাহলে রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি এটা হচ্ছে আপনাদের চেঞ্জ করার প্রয়োজন হইতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা এডিটে ক্লিক করে আপনারা চাইলে এটাকে করতে পারবেন, বাট এটা বাই ডিফল্ট যেভাবে আছে আমরা ওই এডিট করে দিয়ে দিই, দিলে এটা মোটামুটি হয়ে যায়। তো এভাবে করে হচ্ছে মেইনলি আপনারা আপনাদের এই যে টোটাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে
সেটাকে হচ্ছে কন্টিনিউ করবেন। আর এখানে আরেকটা জিনিস, আহ, আচ্ছা ঠিক আছে, আপাতত লাগবে না, এই ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এভাবে করে আপনারা হচ্ছে আপনাদের এডিটিং এর কাজগুলো করতে পারবেন।